হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য সেকেন্ড সেমিস্টারের জন্য আজকে আলোচনা করব একটা এইসি বা নীল বেঙ্গলির সভার কার্য বিবরণী রচনা কিভাবে করতে হয় তার একটা ফরম্যাট নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা মেজর কোর্স পড়বে, মেজর সহ অল, তাদের 1199 রুপিসের কোর্স ফি, এবং যারা পাস কোর্স নিয়ে আমাদের কাছে পড়তে যাচ্ছে তাদের পুরো 6টা সাবজেক্টের কোর্স ফি 699 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। 11 জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সেমিস্টারের কোর্স। ওকে, তো কি করে শুরু করব? দেখো, এটা বলছে দুর্গাপূজা উপলক্ষে সবার কার্যবিবরণী প্রস্তুত, তাহলে কিন্তু একটা হেডিং তোমাকে অবশ্যই দিতে হবে। এবার বাদিকে ওপরে কি করতে হবে? সভাপতি, সহসভাপতি, সভার স্থান এবং কখন সময়, সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। মনে করো বেলা 4 ঘটিকায় বা বিকাল 4 ঘটিকায় এরকম টাইপের করে লিখতে হবে। মানে সভাপতির নাম দিতে হবে, এখানে একজনের নাম, সহসভাপতির একজনের নাম দিতে হবে, হ্যাঁ, মিলন সংঘ ক্লাবের হলঘর সবার স্থান দিতে হবে। ওকে, তারপরে ডান দিকে উপরে দিতে হবে তারিখটা, এবং তারপরে কি বলেছে দেখো, এবার মূল বিষয়বস্তুর মধ্যে অদ্য মানে আজ, ইংরাজি 27শে মার্চ, হ্যাঁ, 2024 বিকাল 4 ঘটিকায় দয়ারাম জ্যোতের মিলন সংঘের ক্লাব ঘরে মাননীয় নীতিশ পাল মহাশয়কে সভাপতি নির্বাচন করে উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করা হলো। এখানে তুমি অন্য কোনো নামও দিতে পারো, কিন্তু যখনই এখানে সভাপতির নাম যাই দেবে এখানে কিন্তু মানে সেইখানে এই নামটাও কিন্তু সেম দেবে, হ্যাঁ, এই নামটা যেন উল্টা পাল্টা না হয়, তাহলে কিন্তু মুশকিল হবে। ক্লিয়ার? এবার উপস্থিত সভ্যগণের স্বাক্ষর বলতে গেলে কি হচ্ছে, যারা যারা উপস্থিত সভায় রয়েছে তাদের সিগনেচার নিতে হবে। এখানে যেমন কি আছে, এখানে তোমার হচ্ছে নীতিশ পাল আছে সভাপতি, বিজয় পাল আছে সহসভাপতি, অমিত সিংহ আছে, প্রদীপ লামা আছে, তারপরে হচ্ছে অঞ্জু ঘোষ রয়েছে, রতন পাল রয়েছে, জয় সরকার রয়েছে, জয়ন্ত বর্মন রয়েছে, ইত্যাদি বিভিন্ন মানুষেরা কিন্তু এই সভায় কিন্তু উপস্থিত রয়েছেন। ঠিক আছে, এবার গৃহীত সিদ্ধান্ত, তাহলে সভাটা হলো, সবাই একটা গৃহীত সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত কি বলছে? দীর্ঘক্ষণ সভার কাজ চলার পর সকলের সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হয়। এবারে দুর্গা প্রতিমা আনা হবে কুমারটুলি থেকে, বরাদ্দ হচ্ছে 40,000 টাকা। দেন বলছে এবারের পূজার থিম হবে দক্ষিণেশ্বরের মন্দিরের আদতে, যার বাজেট হবে 1 লক্ষ টাকা। তা বলছে আলোকসজ্জা থাকছে চন্দননগরের নাম করা আলো, যার বাজেট হবে 50,000 টাকা। নেক্সট বলছে মণ্ডপ সজ্জায় থাকবে অমিত সিংহ, প্রদীপ সাহা এবং সঞ্জয় ঘোষ মহাশয়। হিসাব রক্ষকের দায়িত্বে থাকবে জয় সরকার ও জয়ন্ত বর্মন মহাশয়। পুজোর জন্য অন্যান্য খরচ বাবদ রাখা হলো 1 লক্ষ টাকা। দেন বলছে এবারের পুজোতে দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে ক্লাবের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। সরকারি এবং বেসরকারি অনুদান সংগ্রহের দায়িত্ব সকলকেই একসঙ্গে নিতে হবে। উপরিউক্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করার পর সভাপতি ও সহসভাপতির অনুমতিক্রমে সবার কাজ সমাপ্ত করা হলো। এতটুকু কিন্তু তোমাকে লিখতেই হবে। ঠিক আছে, এছাড়াও আরো বিভিন্ন ফরম্যাটে সবার কার্যবিবরণী হয়ে থাকে, তো আমি যে ফরম্যাটটা দিলাম এটা সবথেকে ইজি ফরম্যাট, যেন তোমরা পরীক্ষায় লিখতে পারো এবং তোমাদের যেন মনে থাকে। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার, যেটা দেওয়া রয়েছে 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।